19শে ডিসেম্বরের নির্বাচনের পর প্রথমবারের মতো বড় কোনো প্রকাশ্য সমাবেশে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতি ছিলেন তিনি। অতীত থেকে শুরু করে প্রধানমন্ত্রী কথা বলেছেন বর্তমান নিয়েও, বিশেষ করে গেল নির্বাচনে ৮০% ভোট পড়া নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেন তার জবাবটা এদিন দিয়েছেন তিনি। আপনারা যদি 2018 নির্বাচন আর 2008-এর নির্বাচন তুলনা করেন, 2008-এ কিন্তু ভোট পড়েছিল আরও অনেক বেশি, প্রায় 86% ভোট পড়েছিল, কোনো কোনো কেন্দ্রে প্রায় 90% উপরে ভোট পড়েছিল। অনেকেই লিখছে, অনেক কথা বলছে, কিন্তু তারা যদি এই তুলনাটা দেখে তখন দেখবে যে 2008-এর নির্বাচনে ভোট পড়েছিল অনেক পার্সেন্টেজ বেশি। নির্বাচনে বিএনপির কেন এমন বিপর্যয়? আওয়ামী লীগ সভাপতির মূল্যায়ন, তারা অতীত অপকর্মের ফল পেয়েছে। তাদের নমিনেশন দিল কাকে? যেখানে উচ্চ আদালত থেকে একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, জামাতে ইসলামী, সেই জামাতে ইসলামের 25 জনই নমিনেশন পেয়েছে। বাংলাদেশের জনগণ এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তারা যুদ্ধাপরাধীদের কখনো ভোট দেবে না। জঙ্গিবাদ, মানি লন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ করা, অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করা, এটা যাদের নীতি, তারা জেতার আশা কিভাবে করে? তাহলে আওয়ামী লীগের বিপুল বিজয়ের কারণ কি? প্রধানমন্ত্রী বললেন, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তখনই এদেশের উন্নতি হয়েছে, মানুষের উন্নতি হয়েছে। এই উন্নয়নটা একেবারে গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সার্থকতা। যে কারণে আজকে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, যার ফলে আমরা আবার দেশের মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি। প্রধানমন্ত্রী বললেন, তার কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের বিশ্বাসের মর্যাদা রাখা। আমি সবসময় মনে করি যে আমার বাবা মা আমাকে সবসময় ছায়া দিয়ে রাখছেন বলেই আজকে এটা সম্ভব হচ্ছে, এবং নিশ্চয়ই তিনি বেহেশত থেকে দেখেন যে ধীরে ধীরে তার দেশের মানুষের পরিবর্তন আমরা করতে পারছি। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।